এই বারাসত জেলা সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন এবং অন্যান্য জেলার সাংবাদিক বন্ধুদেরকে প্রথমে এই প্রেস বার্তাতে আমি স্বাগত জানাই। আজকে আমাদের এই উত্তর 24 পরগনা ক্ষেত্র, যার মধ্যে 4টি সাংগঠনিক জেলা বা 4টি লোকসভা পড়ে, বারাসত, তার সাথে ব্যারাকপুর, তার সাথে বনগাঁ এবং বসিরহাট, এই 4টি লোকসভার বা এই ক্ষেত্র নিয়ে গঠিত এই ক্ষেত্র, সেই ক্ষেত্রের চার্জশিট আজকে আমরা প্রেস করছি। এই ক্ষেত্র পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র এবং এতে ভারতীয় জনতা পার্টি আগামী নির্বাচনে জনগণের আশীর্বাদ নিয়ে বিপুল ভোটে জয়ী হতে চলেছে। প্রথমে আমি এই যে আমার যে উপলব্ধি, সেই উপলব্ধি আপনাদের সামনে রাখতে চাই। আমার এই প্রেস কনফারেন্সে আমার সাথে উপস্থিত আছেন এই জেলার সভাপতি ভাই রাজীব, পাশের জেলার সভাপতি ভাই তাপস এবং তার পাশে এই জেলার প্রাক্তন সভাপতি শঙ্কর দা সহ অন্যান্য নেতৃত্ব এখানে উপস্থিত আছে। আজকে এই যে ক্ষেত্রের চার্জশিট, এই ক্ষেত্র কলকাতার একদম পার্শ্ববর্তী বা বৃহত্তর কলকাতার অংশ হওয়া সত্ত্বেও একটি মেট্রোপলিটন সিটি বা শহরে চারপাশে যে ধরনের সুযোগ সুবিধা থাকার কথা তার কোনোটাই পায় না। আমরা যদি বারাসত জেলা থেকে শুরু করি, এখানে বজ্র পদার্থের নিকাশির ব্যবস্থা ঠিক নেই। রাস্তাতে আপনি যেখানে সেখানে দেখতে পাবেন, সেখানে নোংরা আবর্জনা সমস্ত কিছু জমা করে রাখা আছে। তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের পৌরসভা শুধু বারাসত নয়, ব্যারাকপুর হোক, কোথাও কোনো কাজ করে না। উল্টে আমরা ব্যারাকপুরে দেখেছি একজন কাউন্সিলর একজন 81 বছর বয়স্ক বৃদ্ধকে তাকে পর্যন্ত মেরে ফেলেছে। পরে তৃণমূল বাধ্য হয়েছে